হ্যালো, নমস্কার। সকল ভক্তদের উদ্দেশ্যে আমি সামান্য এই সন্ধ্যাকালে একটু সারদা মায়ের এই যে জন্মতিথি চলছে তাই সম্পর্কে মায়ের সম্পর্কে কটা কথা আজকে তোমাদেরকে শোনাব। মা ওই নহবতের বারান্দায় বসে ভক্তদের আনাগোনা দেখতেন। হাজার হাজার ভক্ত আসতেন, তারা প্রভুর দর্শন লাভ করে তারা বাড়ি চলে যেতেন। কিন্তু মায়ের সঙ্গে দেখা মাসাধিক কাল হতো না। তার কারণ এই ভক্তদের আনাগোনা এবং নৃত্যে সারা দক্ষিণেশ্বর কিন্তু মুখরিত থাকত। তাই সারদামা ওই নহবতের বারান্দা থেকে চেয়ে দেখতেন যে ভক্তরা এসে হরিধ্বনি করছে, নৃত্য করছে, পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদাকাঁদি করছে এবং কেঁদে লুটিয়ে পড়ছে। এ ওর ঘায়ে প্রেমানন্দে হরিবোল বলে তারা আনন্দ উপভোগ করছে। এই হরিধ্বনির হুঙ্কারে মায়ের কণ্ঠে সেই মায়ের মনে অত্যন্ত আনন্দ অনুভব করত, অত্যন্ত আনন্দিত হতেন মা। তার কারণ এই হরিধ্বনির হুঙ্কার মায়ের কর্ণে এসে পৌঁছালে মা খুব আনন্দ পেতেন। বলতেন, এ কোন দেবতা এসেছেন এখানে। গোটা মুখর দেবতাদের যেন আশীর্বাদে গোটা দক্ষিণেশ্বর যেন ভরে উঠেছে। সমস্ত দেবতাদের বোধহয় এখানে আগমন আছে ওনার প্রেমানন্দে হরিনাম শোনার জন্য। তাই আমি এই হরিনাম থেকে বঞ্চিত, তার কারণ আমি তো ওনার ভক্ত হতে পারিনি। আমি ছিলাম সহধর্মিনী হয়ে আমি ওনাকে সাহায্য করে যাচ্ছি যে ওনার ধর্মের আমি যেন বাধা না হয়। তাই উনি নিজের জীবনকে একদম ত্যাগ করে স্বামীর নয়নের দিকে তাকিয়ে স্বামীর ধর্মের বাধা না হয়ে তিনি পথ দেখিয়েছেন সমস্ত নারী সমাজকে। হে নারীগণ, তোমরা দেখো, আমি দূর থেকে আমার স্বামীর এই আনন্দ উপভোগ দেখছি, কিন্তু তার কাছে বসে ভক্ত হয়ে বসার অধিকার থেকে আমি চিরদিনই বঞ্চিত রইলাম। তাই প্রত্যেকটা নারীর উচিত সারদা মায়ের এই কথাগুলো মেনে চলা উচিত। মা সারদা আমাদের সংসার জীবনের সার কথাগুলো বলে গেছেন। বলেছে, হে সংসারী জীব, তোমরা আমার কথাগুলো শুনে সুখে সংসার করো। তাই আজ সামান্য কথা বললাম, তোমরা মনে করো যে মা সারদার চরণে আমরা সবাই প্রণাম জানিয়ে আমরা যেন ভালো থাকি, সুখে যেন সংসার করতে পারি। এই ভক্তগণ, তোমরা যেন সুখে সংসার করতে পারো, তোমরা যেন সুখে থেকো।